জিরান্ড পার্টিসিপল নিয়ে ভীষণ বিপদের মধ্যে আছি স্যার। স্যার যেটা সকালবেলা জিরান্ড, এটা সন্ধ্যাবেলায় আবার পার্টিসিপল হয়ে যায় স্যার, কিছু বুঝতে পারছি না। ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশের এমন কোনো স্টুডেন্ট নাই যে জিরান্ড এবং পার্টিসিপলে প্রবলেম ফেস করে না। অর্থাৎ জিরান্ড পার্টিসিপল হচ্ছে খুবই খুবই ভয়ঙ্কর একটা জিনিস এবং এটা খুবই জটিল একটা জিনিস। তবে আজকের এই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে তোমার কাছে মনে হবে জিরান্ড পার্টিসিপল পৃথিবীর সব থেকে সহজ জিনিস। জাস্ট এই ক্লাসটি দেখো আর জিরান্ড পার্টিসিপল কে তুমি হজম করে ফেলো। ডিয়ার স্টুডেন্টস, এই জিরান্ড এবং পার্টিসিপল বোঝার জন্য জাস্ট দুইটা শব্দ মনে রাখতে হবে। এই দুইটা শব্দ মনে রাখতে পারলেই জিরান্ড পার্টিসিপল পানে। পার্টিসিপলটা হচ্ছে একটা রেশনাল থিঙ্কিং, মানে এটা হচ্ছে একটা যৌক্তিক জিনিসটাই হচ্ছে পার্টিসিপল। আর জেরান্ডটা হচ্ছে একটা ইরেশনাল থিং, মানে অযৌক্তিক জিনিস। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, যৌক্তিক আর অযৌক্তিক। রেশনাল পার্টিসিপল, ইরেশনাল জিরান্ড। জাস্ট এই জিনিসটা মনে রাখো আর জিরান্ড পার্টিসিপলকে পানি করে ফেলো। জাস্ট এই জিনিসটা খেয়াল করো। এইখানে বলছে বার্কিং ডগ। প্রশ্ন যেভাবে আসে আসুক, জাস্ট দেখো বার্কিং ডগ। তাহলে এইটা মানেটা কি? এটা মানে হচ্ছে বার্কিং ডগ মানে হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করে। আচ্ছা, এইটাকে যদি আমরা উল্টা করে বলি তাহলে কি হবে? দ্য ডগ ইজ বার্কিং। তাহলে কি হবে? উল্টা করে বললে হবে ডগ ইজ বার্কিং, রাইট? তাহলে কুকুর ঘেউ ঘেউ করে, এটা রেশনাল নাকি ইরেশনাল? কুকুরের পক্ষে ঘেউ ঘেউ করা সম্ভব কিনা? কুকুর ঘেউ ঘেউ করে, এইটা হচ্ছে একটা রেশনাল থিঙ্কিং। তার মানে কুকুরের পক্ষে ঘেউ ঘেউ করা সম্ভব, তার মানে হচ্ছে এটা হলো পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে এই যে বার্কিংটা হচ্ছে একটা পার্টিসিপল। এবার দেখো এখানে বলছে লাফিং ম্যান, তার মানে হচ্ছে লাফিং ম্যান। এটাকে যদি আমরা উল্টায় লিখি, যদি আমরা এটা ঘুরাই নেই তাহলে এটা হবে ম্যান ইজ লাফিং। মানুষের পক্ষে হাসাটা সম্ভব। ক্লিয়ার? তাহলে মানুষের পক্ষে যেহেতু হাসা সম্ভব, মানুষই যেহেতু হাসে, হাসি কাজটা যেহেতু মানুষের সাথে যায়, সুতরাং ইট ইজ এ পার্টিসিপল। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা রেশনাল। ক্লিয়ার? এবার এই জিনিসটা খেয়াল করো, রিডিং রুম। এইখানে বলছে রিডিং রুম। এখন আমরা যদি এটাকে ঘুরাই নেই তাহলে কি হবে? রুম ইজ রিডিং, রুম পড়ছে। এটা কি সম্ভব কিনা? এটা অসম্ভব, কারণ এটা হচ্ছে ইরেশনাল থিঙ্কিং। রুম পড়তে পারে না, পড়াটা মানুষের সাথে সম্পর্কিত। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে, এইটা যেহেতু অসম্ভব সুতরাং এটা হয়ে যাচ্ছে জিরান্ড। এটা কি হয়ে যাচ্ছে? এই জিনিসটা দেখো, এখানে বলছে সুইমিং পুল মানে কি? সুইমিং পুল মানে হচ্ছে যেখানে সাঁতার কাটা হয়। তাহলে এই সুইমিং পুলটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে কি হবে? পুল ইজ সুইমিং, পুল সাঁতার কাটছে। নো, এটা সম্ভব না। যেহেতু পুলটা সাঁতার কাটতে পারে না সুতরাং এটি একটা অযৌক্তিক ইরেশনাল থিং, সুতরাং এটা হচ্ছে জেরান্ড। তার মানে হচ্ছে এই সুইমিংটা হচ্ছে এখানে কি? এই সুইমিংটা হচ্ছে জেরান্ড। এবার এই জিনিসটা একটু খেয়াল করো, এখানে বলছে প্লেইং বয়। এটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে হবে বয় ইজ প্লেইং। তার মানে বয়ের পক্ষে প্লে করা সম্ভব, দ্যাট ইজ রেশনাল। সুতরাং এই যে প্লেইং যেটা আছে ভার্ব প্লাস আইএনজি, এটা হয়ে যাচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? এবার এই জিনিসটা দেখো, প্লেইং ফিল্ড। একই জিনিস দেখো, এই যে প্লেইং বয় আর প্লেইং ফিল্ড একই জিনিস। তাহলে এটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে ফিল্ড ইজ প্লেইং, ফিল্ড খেলছে। বাট এটা সম্ভব না, কারণ ফিল্ডের পক্ষে খেলাটা সম্ভব না, প্লেয়ার খেলে। তাহলে এইটা হচ্ছে একটা ইরেশনাল বা অযৌক্তিক থিঙ্কিং, সুতরাং এই প্লেইংটা হয়ে যাচ্ছে এখানে জেরান্ড। ক্লিয়ার? এরপরে দেখো স্লিপিং ম্যান মানে ঘুমন্ত মানুষ। তাহলে ম্যান ইজ স্লিপিং। আমরা যদি বলি ম্যান ইজ স্লিপিং তাহলে এটা কি রেশনাল নাকি ইরেশনাল? এটা হচ্ছে একটা রেশনাল থিঙ্কিং। সুতরাং তাহলে এটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে কি হবে? রুম ইজ স্লিপিং। রুমের পক্ষে ঘুমানো সম্ভব কিনা? মানুষ রুমের মধ্যে ঘুমায়, কিন্তু রুম কি কখনো ঘুমায়? নো, এটা হচ্ছে একটা অযৌক্তিক ইরেশনাল। দেখো সেটি হচ্ছে এখানে বলছে রাইটিং টেবিল। এটাকে যদি উল্টা করে লিখি তাহলে হবে টেবিল ইজ রাইটিং। নো, এটা সম্ভব না, টেবিলের পক্ষে রাইট করা সম্ভব না। যেহেতু এটা হচ্ছে একটা ইরেশনাল থিঙ্কিং সুতরাং এটা হয়ে যাচ্ছে জিরান্ড। জাস্ট ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস মনে রাখতে হবে, যৌক্তিক আর অযৌক্তিক, রেশনাল আর ইরেশনাল, এই জিনিসটা মনে রাখলেই হবে। তার মানে হচ্ছে যদি যৌক্তিক হয়
বিষয়টা যদি যৌক্তিক হয়, বাস্তব হয়, যেটি সম্ভব তাহলে সেটি হয়ে যাবে পার্টিসিপল, আর যদি অসম্ভব হয় তাহলে সেটি হয়ে যাবে জিরান্ট। আশা করি আজকের এই ক্লাসটি দেখার পরে জিরান্ট পার্টিসিপল নিয়ে কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করতে হবে। দ্যাট মিনস যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। আর হ্যাঁ, সাইফ স্যারের বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হওয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক।